বন্ধুরা, আপনার লক্ষ্মী ভান্ডার তো অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে, আপনি অলরেডি জানতে পেরেছেন। এবার আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে যে এই লক্ষ্মীর ভান্ডারের পয়সা আমার অ্যাকাউন্টে কেন আসছে না, বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি আমাকে ডিবিটি লিঙ্ক করতে হবে না কি করতে হবে, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবো, এসব নানা রকম প্রশ্ন আসছে। কারো কারো হয়তো 2-3 মাস ধরে হয়তো অ্যাকাউন্টে টাকাই আসছে না। তো সব প্রশ্নেরই আজকে উত্তর দেবো, এবং খুব সহজ ভাবে, নাই বা আপনাকে কোনো ল্যাপটপে ব্যবহার করতে হবে না, কম্পিউটার ব্যবহার করতে হবে না, অলরেডি অনেক কিছু ফর্মালিটি আপনাকে ব্যবহার করতে হবে, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট মোবাইল দিয়ে আপনার যদি কোনো রকম অসুবিধা থাকে সেটাকে আপনি সলভ করতে পারবেন। এবং খুব সহজ ভাষায় বলবো, খুব সহজভাবে বলবো, যাতে আপনি সহজভাবে সেটা বুঝতে পারেন। না কোনো লিঙ্কে ক্লিক করতে হবে, না কোথাও দৌড়াদৌড়ি করতে হবে, না ফর্ম ফিল আপের জন্য এদিক ওদিক ছুটতে হবে, কিচ্ছু করতে হবে না। তো এই ভিডিওটা পুরো দেখুন, দেখবেন আপনি সহজভাবে সমস্ত কিছু জানতে পারবেন। বন্ধুরা, প্রথমেই বলি যে এই ডিবিটি লিঙ্ক, দেখবেন অনেক জায়গাতে অনেকে বলছে ডিবিটি লিঙ্ক করতে হবে, আধারের সাথে এই করতে হবে সেই করতে হবে। এটা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে, ডিবিটি লিঙ্কের মানেটা কি প্রথমে এটা বুঝুন। দেখো, সরকারি সাহায্য যেটাই আসে, সাবসিডি বিশেষ করে, সেটা আপনার অন্নপূর্ণা ভান্ডার হোক বা যে কোনো সরকারি সাহায্য আসুক, সেটা কিন্তু আধার কার্ডের মাধ্যমে আসে। এবার আধার কার্ডের মাধ্যমে আসে যখন, সেটা আধার কার্ডের সাথে কোনো না কোনো ব্যাংকের লিঙ্ক হওয়ার দরকার। যদি লিঙ্ক না থাকে তাহলে সেই টাকাটা তো সরকার পাঠিয়ে দেবে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক আছে, সেটা আটকে থাকবে, মাঝ রাস্তায় ধরতে পারেন। তো তার জন্য আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক হওয়া দরকার, এবং সেইটাকেই বলা হয় ডিবিটি লিঙ্ক। যে সাবসিডিটা আসবে সেটা ডাইরেক্ট যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সহজে চলে আসে, তো সেটাকে বলা হয় ডিবিটি লিঙ্ক। এবং সেটা যদি না থাকে, আপনার টাকাটা মাঝপথে আটকে যেতে পারে। এইবার মজার ব্যাপার হচ্ছে যে অনেকের অ্যাকাউন্টের হয়তো অলরেডি ডিবিটি লিঙ্ক আছে, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি ডিবিটি লিঙ্ক আছে, কারণ সে এতদিন ধরে হয়তো আধার কার্ডের মাধ্যমে পয়সা পেয়ে আসছিল। এবার যেহেতু চারদিকে এত কিছু হচ্ছে, লোকে ভাবছে এটা করতে হবে সেটা করতে হবে, এই ফর্ম ফিল আপ করতে হবে, তো এই নিয়ে মানুষের মনের মধ্যে অনেক কোশ্চেন ঘুরে বেড়াচ্ছে যে আমাকেও কি এইসব করতে হবে। কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই যদি আপনার অলরেডি ডিবিটি লিঙ্ক থাকে। এবার আপনি বুঝবেন কি করে যে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে? কোনো ল্যাপটপ, কোনো কম্পিউটার, কোথাও কিছু দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। আপনি এবং আপনার ফ্যামিলির আধার কার্ড আছে তো, সেটাকে সামনে নিয়ে আসুন। ঠিক আছে, নিয়ে আসলেন, আপনার মোবাইলের গুগল আছে, গুগলে সার্চে যান, সার্চে গিয়ে একটা জিনিস লিখুন, চেক আধার, চেক আধার, হ্যাঁ, ব্যাংক, লিখেছেন, সিডিং স্ট্যাটাস, এখানে আমি লিখে দেবো পুরো কথাটা। এটা আপনি গুগলে গিয়ে সার্চ করুন। সার্চ করলেন, প্রথম ওয়েবসাইটটা যেটা বেরিয়ে আসবে সেটাতে ক্লিক করুন। ক্লিক করলেন, সেখানে আপনার কি করতে হবে, আপনার আধার কার্ড নাম্বারটা দিতে হবে। ক্যাপচা আসবে, সেটাকে ফিল আপ করতে হবে। একটা ওটিপি আসবে, সেই আধার কার্ডের সাথে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন। একটা নতুন পেজ চলে আসবে, সেই পেজে আপনি কি দেখতে পাবেন জানেন? আপনার ব্যাংকের সাথে আপনার আধারের লিঙ্ক আছে কিনা, যেটাকে বলা হচ্ছে ডিবিটি লিঙ্ক, সেটা আছে কিনা আপনি পরিষ্কার দেখতে পাবেন। তো আগে তো এইটা আপনি চেক করুন যে আপনার অলরেডি আছে কিনা। আপনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন, তো এখানে পুরোপুরি আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা, এবং কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারও আপনাকে দেখিয়ে দেবে, সেটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও দেখিয়ে দেবে। তো তার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো পরিষ্কার হয়ে গেল যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি নেই, সেটা আগে চেক করুন, তারপর লোকের কথা শুনে এদিক ওদিক দৌড়াবেন। ঠিক আছে, এইবার ধরুন কোনো কারণে ওখানে দেখলেন যে অ্যাক্টিভ নেই, কোনো কারণে যে দেখলেন যে অ্যাক্টিভ নেই, হতেই পারে অ্যাক্টিভ নেই। তো এর জন্য কোথাও কোনো লিঙ্ক, ওয়েবসাইট, এটা সেটা যাওয়ার কোনো দরকার নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে আছে, ডাইরেক্ট সেই ব্রাঞ্চে চলে যান। একটা আধার কার্ডের জেরক্স নেবেন, একটা আধার কার্ড নেবেন অরিজিনাল, যদি লাগতে পারে ব্যাংক ব্রাঞ্চে গিয়ে, হ্যাঁ, ব্যাংকের বইটা নিলেন, নিয়ে ডাইরেক্ট সেই ব্রাঞ্চে যান। 2 মিনিট লাগবে না, ওখানে গিয়ে বলুন যে দাদা আমার ডিবিটি লিঙ্কটা করে দিন, কারণ আমার একটা সরকারি সাহায্য আসবে, সেটা আমার আধার কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যাতে আসে, আমার এই ডিবিটি লিঙ্কটা করে দিন। ওরা কি করবে, একটা ফর্ম দেবে, ফিল আপ করুন। কিছু বিশাল কিছু, ওই ফর্মে বিশাল কিছু লিখতে হয় না, সহজ ভাষায় আপনি ওখানে বসে লিখুন, লিখে জমা করে দিন। যদি জেরক্সটা দিতে হয় আপনি জেরক্সটা দিয়ে দেবেন, আধার কার্ডের জেরক্স যদি দিতে হয়, ব্যাস 2 মিনিটের কাজ। আপনি ব্রাঞ্চে যাবেন, হয়ে যাবে। আপনি একে পয়সা দেবেন, ওকে পয়সা দেবেন, এর সাহায্য চাইবেন, ওর সাহায্য, কেন এইসব করতে যাবেন? প্রথমে তো আপনি চেক করে দেখুন আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক আপনি চেক করুন, যেভাবে আমি বললাম সেইভাবে চেক করুন। যদি থাকে তাহলে আপনার কিচ্ছু করার দরকার নেই, অলরেডি আপনার অন্নপূর্ণা ভান্ডার হবে, যে ভান্ডার হবে আপনার সেই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনার তার জন্য কিচ্ছু করতে হবে না। কোনো ফর্ম ফিল আপ এটা সেটা ওটা কিচ্ছু করার দরকার নেই, কারণ সরকার বলে দিয়েছে যাদের অন্নপূর্ণা ভান্ডার আছে তারা অটোমেটিক ভাবে
পাওয়া শুরু হয়ে যাবে সামনের মাস থেকে, লক্ষ্মীর ভান্ডারটাই অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো তার জন্য কিছু করার নেই, দরকার নেই যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে, আর যদি না থাকে ব্রাঞ্চে গিয়ে করে নেবেন, বেশ সহজে হয়ে গেল, 2 মিনিটের কাজ। তারপরও হয়তো যদি দেখছেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না কোনো কারণে, হতেই পারে আপনার সবকিছু কাজ আছে, আপনার ডিবিটি লিঙ্কও আছে, তারপর আপনার টাকা আসছে না, এই প্রবলেম হতেই পারে আপনার সাথে, অটোমেটিক হয়তো আগে হয়ে গেছে বা সামনের দিনে গিয়েও হতে পারে। তখন কি করবেন? দেখুন, তখন আপনার 2-3টে জিনিস খেয়াল রাখতে হবে। এক, যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করেছেন, অনেক সময় দেখা যায় যে সাবসিডি তো আমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে, কিন্তু সেই অ্যাকাউন্টটা আমি ইউজই করছি না, মানে আমি কোনো লেনদেন কিছু করছি না, না টাকা জমা করছি না টাকা তুলছি। তো অনেক সময় কি হয়, অনেকদিন ব্যবহার না করলে ব্যাংক অ্যাকাউন্টটা স্টপ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনুগ্রহ করে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন সেইটা একটু ব্যবহার করুন, মানে সামান্য 200-100 টাকা জমা করুন আবার তুলুন, যদি সেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলেও একটু তো ব্যবহার করুন। আপনি একদমই ব্যবহার করবেন না, তো অনেক সময় কি হয়, অনেকদিন পর্যন্ত যদি ব্যবহার না হয় সেটা এক জায়গায় গিয়ে স্টপ হয়ে থাকে, কারণ ওইটা লেনদেন হচ্ছে না, কিছু হচ্ছে না। তো এই কারণে হয়তো সরকার টাকা পাঠাচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না, তো এটাও কিন্তু একটা কারণ হয়ে থাকে সাধারণ মানুষের মধ্যে। তো ওই জন্য বলবো যে একটু অনেকদিন যদি ব্যবহার না করে থাকেন, ব্রাঞ্চে যান, বা যে কোনো জায়গা থেকে আজকাল আপনি একটু ট্রান্সফার করতে পারবেন। আজকাল তো ইউপিআই দিয়েও আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন টাকা, 200, 100, 500, 50 টাকা, 10 টাকা, যা ইচ্ছে একটু লেনদেন করুন। হ্যাঁ, যাতে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে, যাতে আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। এছাড়া আরেকটা কি প্রবলেম হয়, সেকেন্ড অপশন যেটা বলবো, যে এটা অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হয় কি, আপনি যখন আবেদন করেছিলেন তখন হয়তো আপনার বানানে কোনো ভুল আছে ফর্ম ফিল আপে, ধরুন আপনার নাম বানানে ভুল লিখেছেন তাড়াহুড়ো করতে গিয়ে, অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেটা বানানে কোথাও ভুল লিখেছেন, আধার কার্ড নাম্বারটা কোথাও ভুল করেছেন, তো তার ফলে কি হয়, সরকারি যে টাকাটা আসে সেটাই আপনার বানান ভুলের জন্য বা কোনো কারণের জন্য সেই টাকাটা আসে না। আপনার অ্যাকাউন্ট চালু আছে, আপনার ডিবিটি লিঙ্ক আছে, সব আছে, কিন্তু তারপর অনেক সময় দেখা যায় এই প্রবলেম থাকতেই পারে। তো তার জন্য কি করবেন, তার জন্য আপনার পঞ্চায়েত অফিস আছে বা ব্লক অফিস আছে, ঠিক আছে, সেইখানে যান, ওখানে একটা কারেকশন ফর্ম পাওয়া যায়, মানে আপনার বানান টানান ভুল টুল কিছু থাকলে তার একটা ফর্ম পাওয়া যায়, সেটাকে বলা হয় কারেকশন ফর্ম। তো সেই ফর্মটা নিন, ফর্মটা ফিল আপ করুন, করে জমা করে দিন, দেখবেন এরপর থেকে আপনার টাকা আসতে শুরু হয়ে যাবে। তো এই যে ছোট ছোট জিনিস থাকে, এগুলোর জন্য আপনার কিন্তু অনেক কিছু দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, এটা আপনি নিজে সহজভাবে পারবেন, আপনাকে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, কোথাও দৌড়াদৌড়ি এই ওয়েবসাইটে ওইটা সেটা এটা এসব কিছু করার দরকার নেই। তো বুঝতে পারলেন আপনি সহজভাবে যে আপনার কি কি প্রবলেম থাকলে যে এই আপনার টাকা আসতে পারে বা আটকে যেতে পারে, এবং এগুলোকে আপনি খুব সহজভাবে এটাকে সলভ করে দিতে পারেন। যদি এরপরে যদি আপনার মনে অনেক প্রশ্ন থাকে, আমার দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমি বিকেল 6টার পর আপনাকে কল ব্যাক করে নেবো। আর আরেকটা কথা, দেখুন আপনার যদি মনে হয় আপনি একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ঘরে বসে খুলবেন, আমার ভিডিওর নিচে দেখবেন লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজভাবে আপনি একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ঘরে বসেও খুলে নিতে পারবেন। আর যদি আপনার সিভিল স্কোর ডাউন হয়ে থাকে, তার জন্য দেখবেন মাত্র 2000 টাকা দিয়ে একটা এফডি করে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, এবং সেটা যদি নিয়মিত ব্যবহার করলে দেখবেন আপনার সিভিল স্কোর খুব তাড়াতাড়ি ভাবে ইমপ্রুভ হবে। তাহলে কি হবে, আগামী দিনে গিয়ে আপনি অনেক কিছু সাহায্য পেতেও আর সুবিধা হবে। সাহায্য ঠিক বলবো না, এটা লোন ফোন বা এই টাইপের যে জিনিসগুলো হয় না, অনেক সময় অনেকের অ্যাপ্রুভ হয় না, কিছু হয় না, তো সিভিল স্কোর ভালো হলে এই জিনিসটা হয়। তো তার জন্য একটা আপনি 2000 টাকাতে একটা এফডি খুলে সেই ক্রেডিট কার্ড নিয়ে একটা মাঝে মাঝে ব্যবহার করবেন, দেখবেন আপনার সিভিলটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।